আমাদের সম্ভবত এই 3টা কনভার্সন হইছে, তাই না? যতদূর আমার মনে আছে। বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল করছিলাম। আর বাকি 2টা করলে আমাদের এই কনভার্সনের পার্টটা শেষ হয়ে যাবে। ওকে? মানে আম তাহলে আমরা করে ফেলি। বাকি 2টা খুবই সহজ। বাকি 2টাতে নতুন কোনো নিয়ম নাই। আগের নিয়মগুলাই সব। তো আমরা এই যে এটা করতেছি অক্টাল থেকে বাইনারি। তাহলে আমাদের এটা কত নম্বর হবে? এখানে 3, 3, 6, 7, 8, 9, 9 নম্বর। অক্টাল থেকে আমরা কি করার চেষ্টা করব? বাইনারিতে নিব। আমরা বোধহয় এইটা করছিলাম, তাই না? হ্যাঁ, এটা করছিলাম। আমরা তো অক্টাল থেকে বাইনারি করছিলাম। আমরা উল্টাটা করতে হবে এবার আমাদেরকে। বাইনারি থেকে অক্টাল করতে হবে। বাইনারি থেকে আমরা অক্টাল করার চেষ্টা করব। আচ্ছা, কিভাবে করব এটা? বাইনারি থেকে অক্টাল আমরা কিভাবে করব? আমরা একটা সংখ্যা নিলেই হয়ে যাচ্ছে। সব আগের গুলাই। জাস্ট ধরুন র্যান্ডম একটা সংখ্যা নিচ্ছি। 1 1 0 1 1 0 ধরো আর কি এরকম। এটা একটা বাইনারি নাম্বার। এটাকে তোমাকে অক্টালে নিতে হবে। তা এখন আমরা কি জানি? যে এই যে এগুলো আমরা মুখস্থ করতে বলছিলাম যে 0 অক্টালে 0 1 2 3 4 5 6 7 তো 8টা অঙ্ককে রিপ্রেজেন্ট করতেছে বাইনারি কি নাম্বার? 3 বিটের কোড, তাই না? তাহলে 0 কে আমরা কি বলছিলাম? 0 0। তারপর 1 কে কি বলছিলাম? 0 0 1। একটু মনে করার চেষ্টা করো। এটাকে বলছিলাম 0 1 0। এটাকে কি বলছিলাম? 0 1 1। তারপর এটাকে 1 0 0 1 0 1। তারপর এটা সম্ভবত 1 1 0। আর এটা সবগুলো এই যে 4 2 1 এরকম একটা আমরা শিখছিলাম। তো এগুলো রিপ্রেজেন্ট করতেছে। তো এখন আমরা কি করব? বাইনারি যে সংখ্যাটা দেখতেছো এটাকে 3টা সেগমেন্টে ভাগ করে নেব। তাইলেই হয়ে যাচ্ছে। কিভাবে? আমরা দশমিকের বাম পাশে যেগুলো আছে মানে পূর্ণ সংখ্যা বলতে পারো সেগুলোর দিকে আগাবো হচ্ছে এইভাবে, এই দিক করে। আর ডান দিকে যেগুলো দেখতেছো মানে দশমিক পরে যেই সংখ্যাগুলো সেগুলোর দিকে আগাবো এইভাবে। করে আমরা তিনটা করে সেগমেন্ট নেব। এরকম বলতেছি। ধরো এটা আগে করি। এই যে প্রথম এই 3টা হচ্ছে একটা সেগমেন্ট। এই যে এই 3টা। তারপরে এই 3টা। এই যে এদিক থেকে আগাচ্ছে, ঠিক আছে? এই 3টা তারপরে এই 3টা হলো। এখন পরে তো 2টা আছে, আমাদের তো 3টা লাগবে। তো কোনো একটা সংখ্যার সামনে যদি 0 দিই কোনো অসুবিধা তো নাই। তাহলে এই 3টা হয়ে গেল। এভাবে আমি 3টা গ্রুপ করলাম। 3টা করে গ্রুপ করতে হবে। একটা গ্রুপে 3জন মেম্বার থাকবে এরকম করে। তারপরে ডান দিকে যখন যাবা তখন ডান দিকে এই 3টা গ্রুপ করতে যাবে। তো এখন দেখো তুমি এখানে 2টা সংখ্যা পাচ্ছ। তোমার 2টা অঙ্ক আছে। তোমার তো 3টা লাগবে। তো দশমিকের পরে একটা শূন্য দিলে কোনো অসুবিধা নাই। তো আমি একটা শূন্য দিয়ে 3টা গ্রুপ করে ফেললাম। মানে 3টা অঙ্কের একটা গ্রুপ করে ফেললাম। তো এখন প্রত্যেকটা গ্রুপ আসলে এক একটা অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। কারণ প্রত্যেকটা গ্রুপে 3টা করে বিট আছে। তাহলে এই যে এটা প্রথম যে এই পাশ থেকে তুমি যদি যাও তাহলে এই পাশে হবে তোমার এমএসবি আর এই পাশে তোমার এলএসবি এগুলো হবে। তো তুমি যদি বাম পাশ থেকে শুরু করো, প্রথম যে সংখ্যাটা 0 1 1 এটা কোনটা? এই যে 3। তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? 3 কে। 1 0 1 এটা কাকে ইন্ডিকেট করতেছে? 5। হ্যাঁ। তারপর 1 1 0 এটা কি? এটা হলো 6। 1 1 1 এটা হলো 7। 0 1 0 এটা হলো কি? 2। তাহলে আমাদের যে অক্টাল নাম্বারটা আসবে সেটা আসবে 356.72। এটা হবে অক্টাল নাম্বার। বুঝতে পারছো? একদম আগেরটার মতোই না? জাস্ট সেটাতে আমরা উল্টাটা করছি আর কি। বুঝতে পারছো তন্নি? তাহলে তাহলে একটা করো তোমরা। তাহলে আমরা অন্যটাতে করি, তাহলে অন্য আরেকটা করবো। কি করবা? হুম, এটা করো। আগে তুলবা ভালো করে অঙ্কটা।
না তুলতে ভুল করলে তো পুরো অঙ্কটা ভুলে যাবে। আমিও করি। হইছে? মিলছে? তাই তো হইছে। তাহলে বলো কি এটা কি হবে? এটাতে কি করবা? আচ্ছা, এইটা শেষ করে দিই। এইটাতে কি বলে যখন তুমি গ্রুপ করে ফেললা তোমার পরের কাজ কি? প্রথম কাজ তো গ্রুপ করা। গ্রুপ করার পর এই গ্রুপ গুলার ইকুইভ্যালেন্ট যে অক্লান নাম্বার গুলো আছে সেগুলো তুমি বের করো। যেমন এই 001 মানে 1, 110 মানে 6। এখন এটা তুমি মুখস্থ করো না, তোমার এটা শিখেছি না আমি 421। তাহলে 110 আছে মানে কি তোমাকে 4 আর 2 যোগ করতে হবে, তাহলে 6 কে রিপ্রেজেন্ট 110 মানে 6। এভাবে করবে, তাহলে তাড়াতাড়ি হবে। তুমি যদি মুখস্থ করতে চাও তাও হবে, যে 110 মানে 6, তাও হবে। ঠিক আছে? যেমন এটা 011, তো তুমি তো জানো 421 এভাবে থাকে, 010 মানে কি শুধুমাত্র 2 টা থাকে। ঠিক আছে, এভাবে তুমি করতে পারো, তাড়াতাড়ি হবে। ঠিক আছে তন্নি, হয়েছে তোমার? ঠিক আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, গুড। এখন হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। তাহলে এইটাও ঠিক একই টাইপের, একদমই একই। এবার তাহলে কয়টা করে গ্রুপ করবো তোমার বলতে পারবা? তুমি যদি জিনিসটা বুঝে থাকো, এবার গ্রুপ হবে কয়টা করে? হ্যাঁ, 4টা গ্রুপ, কারণ বাইনারি 4টা বিট মিলে হেক্সাডেসিমেলের একটা সংখ্যা হয়, এটা আমরা দেখছিলাম না 8421টা, এভাবে করে। এখন ওগুলা লিখতেছি না আর কি সবগুলাই, হ্যাঁ সবগুলা আর লিখতেছি না। এখন জাস্ট আমরা কি করব, এই সেম কাজটাই করব, বাট 4টা গ্রুপ করবো। তো একটা দেখো, এরকম ধরো এটা একটা নিলাম। এখন আমরা একই কাজ করব, এই কাজ করব, 4টা গ্রুপ করব। এই যে এই 4টা গ্রুপ করলাম। এখানে তো আরো 2টা লাগবে, এই যে 2টা নিয়ে নাও। এখানে 4টা, আর এখানে 4টা লাগবে, তাহলে এখানে 2টা শূন্য নেব। কাজ শেষ। এরপর এরপরে কি? 011, এটা আমাকে বলো 011 বলতে কাকে বোঝায়, কত? এই যে এইভাবে 8421, তাহলে 011 মানে কি? 011, সরি, 0011, এটা মানে কি? এই যে 2 আর 1 যোগ করবা, তাহলে এটা কত? 3 হবে। মনে পড়ছে? তারপর 0111, এটা মানে কি? 7। ঠিক তো? বুঝতে পারতেছি? তারপরে 0111, এটাও 7, আর এটা কি হবে? এটা হবে 4। 8421, এটা 4 হবে। তাহলে এটা হচ্ছে 37.74। এটা হেক্সাডেসিমেলের ভেতর। বুঝতে পারছো তন্নি?
করো করো। আচ্ছা এখন আর কি করবা দেখো, জাস্ট বুঝে নাও। এই তো 4টা সেগমেন্ট করলাম, হ্যাঁ, 4টা সেগমেন্ট করছি, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে ওইগুলোর ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমাল নাম্বার গুলো সেগুলো লিখছি। তো এই যে দেখো 0011 এটা মানে কি 3। এই যে 8421 যদি তুমি চিন্তা করো, তাহলে 1 যে ঘরে আছে 2 আর 1 এর যোগ করে 3 হবে। 0111 এটা 7 হবে। এরকম ভাবে 7 তারপর 4। এই এখন এখানে একটা জিনিস থাকতে পারে, ধরুন ওই আমি এটা একটু মিশাই দিচ্ছি। ধরুন ও কিভাবে আছে, এই ঘরে আমি যদি এটা দিই, ধরো এই ঘরটাতে আছে 1101, তাহলে এটার নাম্বারটা কত হবে 8421। তাহলে কত কত যোগ হবে 8 4 আর 1, তাই না? তাহলে 12 13 হচ্ছে। এখন এখানে কিন্তু তুমি 13 বসাইতে পারবে না। তাহলে কত বসাইতে হবে বলো তো? 13 এর ইকুইভ্যালেন্ট কি আছে আমাদের? a বলতে 10, b বলতে 11, d, তাহলে এখানে তোমাকে d বসাইতে হবে, বুঝছো? তুমি যোগ করে 13 পাইছো, বাট তোমার 13 তো হেক্সাডেসিমাল কোনো অঙ্ক না, সেটা হচ্ছে d। তো এখানে d হবে তখন, এইটাই আর কি। বুঝতে পারছো? তাহলে একটা করো। হ্যাঁ, আন্ডারলাইন গুলো দিও। এই যে মানে গ্রুপ গুলা তুমি দেখাই দিবা, আর এই দুটো অ্যারো চিহ্ন দিয়ে দিবা, তাহলেই মোটামুটি হয়ে যাবে। মানে রিটার্ন করার সময় এভাবে করে দিলেও হবে। বুঝতে পারছো? আর তুমি যদি চাও আন্ডারলাইন না করে তুমি এইভাবে সংখ্যাটা লিখে নিলা, তারপরে আলাদা আলাদা ভাবে লিখলা 011, তা 11, হ্যাঁ, তারপরে 0111 দশমিক দিলা, এভাবে করতে পারো। এভাবে করলেই হবে। তাহলে এটা করো তোমরা। এটা 1 2 3 4 5 6 7 8 9টা 9, 9টা 1 দশমিক, 1 2 3 4 5 6, 6টা 1। দশমিকের আগে 9টা 1, দশমিকের পরে 6টা 1। মিলছে? জলদি করো, আমাদের আরো অনেক জিনিস শিখতে হবে।
দশমিকের আগে 9টা এক ছিল, দশমিকের পরে 6টা এক ছিল। আচ্ছা, গুড। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাব। নেক্সটটা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যদি যেতে হয়, তাহলে কিন্তু ডিরেক্ট কোনো নিয়ম নাই। ডিরেক্ট কোনো নিয়ম নাই। মানে এরকম এরকম যেরকম নিয়ম দেখলো না অনেকগুলো, এরকম কোনো নিয়ম নাই। যা শিখছো ওইটা দিয়ে তোমাকে একখান থেকে আরেকখানে যাইতে হবে। তোমাদের কি মনে হয় কি করা যাইতে পারে? ধরো না, আমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে চাই, কি করতে পারি? মানে যা শিখছো এই পর্যন্ত সেগুলো দিয়ে কিন্তু হবে। তুমি যদি একটু খাটাও, বুদ্ধি খাটাও, তাহলে আজকে যে 2টা নিয়ম শিখছো সেগুলো দিয়ে করা যাবে। মানে আমরা যেটা করব, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে ডিরেক্টলি যেতে পারবো না, মাঝে কেউ লাগবে। হ্যাঁ, মাঝে কেউ লাগবে। মানে ওই যে থাকে না, জার্নি করার সময়। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। আমরা কি করতে পারি, অক্টালটাকে বাইনারি করে নিব, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। যেটা করা যায়, অক্টাল থেকে বাইনারিতে যাইতে পারি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসতেই পারি। হ্যাঁ, সেটাই আমরা করব। আরেকটা করা যায়, আরেকটা করা যায়, সেটা হচ্ছে অক্টালকে আমি ডেসিমেলে নিলাম। হ্যাঁ, তারপর ডেসিমেল থেকে আমি হেক্সাডেসিমেল আসি। কারণ ডেসিমেল থেকে কিন্তু কিন্তু সবগুলাতে তুমি যেতে পারবা, পারবা না? এখন অক্টাল থেকে ডেসিমেলে নেওয়া তো আমরা পারি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিয়ে আসাও তো পারি। তবে আমরা সেটা করব না, কারণ সেটা যদি করি তাহলে এটা একটা লং প্রসেস। কারণ তুমি চিন্তা করে দেখো, অক্টাল থেকে প্রথমে ডেসিমেলে যেতে হবে, তারপর ডেসিমেল থেকে আবার হেক্সাডেসিমেলে আসতে হবে, মানে ওই যে ভাগের কাজটা করতে হবে। এটা একটু কষ্টকর। বাট আমি যদি বাইনারিটা করি তাহলে ইজি হয়ে যায়। তো আমরা সেটাই করব এখানে। আমরা যেটা করব, এটা হলো আমাদের অক্টাল নাম্বার, এটা হলো বাইনারি, আর এটা হলো হেক্সাডেসিমাল। তো তুমি কি করতে যাচ্ছ, হেক্সাডেসিমালে যাইতে যাচ্ছ, তাহলে তোমাকে আগে এখানে বাইনারিতে যেতে হবে, তারপরে হেক্সাডেসিমালে যেতে হবে। আচ্ছা, এটা যেহেতু আমরা পড়তেছি, আরেকটা জিনিসই পড়ে ফেলি। সেটা কি, যে আমি উল্টাটা যদি করতে চাই, আমি যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে, সরি, অক্টালে আসতে চাই, সেম কাজটা করতে পারি না? হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে আসবো, তারপরে বাইনারি থেকে অক্টালে আসবো। তাহলে আসলে দুইটা কনভার্সনের নিয়মটা একই, তাহলে এটা একটা দিলে হবে। বুদ্ধি বুঝছো কি করব? এখন তাহলে একটা করি। ধরো, কোনটা করবো? এক অক্টাল একটা সংখ্যা নাও। ধরো নাও, অক্টাল একটা সংখ্যা নিলাম 7256। এটা একটা অক্টাল নাম, ঠিক আছে? এটাকে আমাকে হেক্সাডেসিমাল নিয়ে যেতে হবে। তো প্রথম কাজ কি করব, আমি এই অক্টালটাকে বাইনারিতে নিব। তাহলে 7 লিখলাম, 2 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম। 7 এর ইকুইভ্যালেন্টটা কি হবে জানি? 111। 2 এরটা কি? 010। 3 বিট কোড কিন্তু এটা। 5 এরটা হবে 101। 6 এর জন্য হচ্ছে 110। ঠিক আছে? তাহলে আমাদের পুরো সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 111, বাইনারিটা 010 দশমিক 101110। এটা দাঁড়ালো। এখন এটাকে আমাদের করতে হবে কি, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল করলে 4টা করে গ্রুপ করতে হবে, এই যে একটা গ্রুপ, আর এখানে আরেকটা গ্রুপ, 00 লাগাই দাও। এখানে একটা গ্রুপ আর আরেকটা গ্রুপ এটা। তো এটা প্রথমটা কি রিপ্রেজেন্ট করতেছে, কত নাম্বার? প্রথমটা 0011, মানে 8421, মানে প্রথমটা হলো 3। তারপরটা 8421, তাহলে 8 আর 2 যোগ করে 10, 10 মানে হচ্ছে এ। তারপরে 8421, তাহলে এটা কত আসতেছে? 11, 11 আসলে এটা হবে বি, নাকি? হ্যাঁ।
আর এটা হলো কি 8, তো 8 হলো তো 80। তো আমাদের সংখ্যাটা আসলো 3a b8, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা তাহলে তোমরা আমার, হ্যাঁ, ওকে গুড। তাহলে এই তোমরা এটা করবা, ধরো এ বি পয়েন্ট সি ডি এস, এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, এটাকে তুমি অক্টালে করবে, করো। এ বি সি ডি, প্রথমে বাইনারিতে রূপান্তর করবা। কিভাবে করে হয় করে, এ এর জন্য 4টা বিট, বি এর জন্য 4টা, সি এর জন্য 4টা, ডি এর জন্য 4টা। মনে না থাকলে এই যে 8 4 2 1, এটা চিন্তা করো। এ মানে 10, 10 বানাইতে হলে কাকে কাকে 1 দিতে হবে। এটা কত দিনের পড়াশোনা? বাইনারিতে করার পর 3টা করে সংখ্যা নিতে হবে। গুড। বন্নি, তোমার হয়েছে? করো করো করো, ফার্স্ট। এটা এটা কি, এটা আসছে? দেখো উত্তরটা বের করে রাখছি তো। 253.632, এটা কিনা বলো, এটা আসছে কিনা তোমার? Good. এখন হচ্ছে আমরা ওই যে, তোমাদের হয়ে গেছে। ওকে ওকে, ফাইন। কনভার্সন নিয়ে এগুলাই আসবে, তবে তোমার কনভার্সনে অনেক সময় যেটা হয়, বিভিন্ন বোর্ডে, রাজশাহী বোর্ডে না কোন বোর্ডে দেখছিলাম যে আলাদা কিছু একটা আসছিল। ধরে নাও তোমাকে যদি কোনো একটা ডেসিমাল নাম্বার দিয়ে দেয়, দিয়ে বলে সেটাকে 5 ভিত্তিক সংখ্যায় পরিণত করো, পারবা তুমি?
ধরো না তোমাকে বললো এরকম যে 200 কেন পারবা না? কে? পাই ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। পারবে না? আচ্ছা তোমাকে আমি যদি বলি 5 না, 2 ভিত্তিক সংখ্যা বেস 2 বাইনারি সংখ্যায় রূপান্তর করো, পারবা? কি করবা? হ্যাঁ, কিভাবে করবা সেটাই বলছি। তুমি প্রথমে 225 নেবা, তাই নাকি? তারপর তুমি নিবা 0.635 আলাদা করবা। 225 কে 2 দ্বারা ভাগ করা শুরু করবা, তাই তো? করতে 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 যখন 0 আর 1 আসবে ব্রেক করবা, এরকমই না? তারপর এইটাকে 2 দ্বারা গুণ করবা, তারপরে এই লাইন বরাবর নিচে থেকে এইভাবে যাবা, এটাই তো করবা। তো আচ্ছা, ভালো কথা, এটাই তো নাকি? এটাই তো শিখছিলাম। এখন ধরে নাও 2 না, তোমাকে বললো হলো 8 ভিত্তিক সংখ্যা, মানে অক্টাল। অক্টাল মানে কি? 8 ভিত্তিক সংখ্যা, তাই না? তো অক্টাল হলে কি করবা? তুমি 8 দিয়ে ভাগ করবা না? 8 দিয়ে ভাগ করবা, এটাই তো শিখছিলাম। আর যদি বলে হেক্সাডেসিমাল মানে ওটা 16 ভিত্তিক, 16 ভিত্তিক, তাহলে 16 দিয়ে ভাগ করো। এখন তোমাকে বলছে 5 ভিত্তিক, তাহলে তুমি কি করবা? তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করা শুরু করবা। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করা শুরু করবা আর এইটাকে 5 দিয়ে গুণ করবা। আমি যদি করি এটা, তো এটা দিয়ে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে এটা কত হবে? তো 25, 225 একটু বেশি বড় নিয়ে নিলাম, একবারে যাই বলতে 45। তো 45 এটা ভাগশেষ আসবে 0। হ্যাঁ, 225 কে 45 দিয়ে, সরি, 5 দিয়ে ভাগ করলে 45 আসে, ভাগশেষ আসে 0। আবার 5 দিয়ে ভাগ যাবা বা যাবে। কখন থামতে হয়? যখন এই ভাগফলটা 0 হয়। তোমার মনে আছে কিনা? 5 নং 45, এটা 0। তারপরে আবার 5 দিয়ে ভাগ দাও, তাহলে 5 দুগুণে 5 দুগুণে 10 হয়ে যায়, তাহলে 5 একে 5, ভাগশেষ থাকে কত? 4। ঠিক আছে, বুঝতেছো তো? এই যে 9 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 একে 5, হাতে বাকি 4, ভাগশেষটা এখানে বসে, ভাগফলটা এখানে বসে। আবার 5 দিয়ে ভাগ দিবা, এইবার ভাগফলটা হবে 0, ভাগশেষটা হবে কি? 1। এরপর কি? এই যে দিক দিয়ে যাও তুমি, কি হয়? এটা হবে তোমার এমএসবি। এমএসবি না, এটা এমএসডি বলতে হবে। এমএসবি শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে, এটা হচ্ছে এলএসডি। তাহলে তোমার এই সংখ্যাটা হচ্ছে কি? 1400। এটা দাঁড়ালো? হ্যাঁ, এটাই দাঁড়ালো। এটা হচ্ছে কি সিস্টেমে? এটা হচ্ছে 5 ভিত্তিক সিস্টেমে। তো এখন দশমিকটা চেঞ্জ করা লাগবে। এর 0.635 কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে আসতেছে 3.175। আবার 5 দিয়ে গুণ করবা, তাহলে কাকে গুণ করবা? শুধু ওই 1.175 কে, দশমিকের পরেরটাকে। এটাকে তুমি যদি 5 দিয়ে গুণ করো, আসতেছে 0.875। আর যাচ্ছি না আমি, নিচে নামতে হবে। তাহলে এটা আসতেছে 0.30। তাহলে এটাও 5 ভিত্তিকে আসছে আর এটাও 5 ভিত্তিকে আসছে। এখন পুরা যদি সংখ্যাটা লিখি, এটা আসবে 1400.30। ওখানে আরো কিছু থাকবে হয়তো, এই যে, কারণ এটা তো শেষ না। বুঝতে পারছো কি? নতুন কিন্তু কিছু না, আগের গুলাই। তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে আমি কিন্তু যে কোনো ভিত্তিতে নিয়ে যেতে পারি। 5 ভিত্তিক বলতে পারি, 4 ভিত্তিক, 4 তো, হ্যাঁ, 4 ভিত্তিক বলতে পারি, 3 বলতে পারি, তারপর হলো 7 বলতে পারি, 8 বলতে পারি। বললে কিন্তু পারতে হবে। কিভাবে করবা? এই যে এভাবে। পারবা তো নাকি? এমনি পারবা? হুম। ওটা মানে এটা কোনো মানে সিস্টেম না। নরমালি আমাদের যে সিস্টেমটা হয় সেটা এদের অক্টাল, হেক্সাডেসিমাল, তাহলে যেগুলো আছে, এটা ধরে নাও আরবিটারি একটা ভিত্তি। ধরে নাও এমন কোথাও আছে যেখানে 5 ভিত্তি দিয়ে সংখ্যা গণনা করে। মানে প্রশ্নে এইভাবে দেয় তো, এই জন্য শিখালাম। এটা কোনো কিছুতে রূপান্তর হলো না। এটা জাস্ট একটা 5 ভিত্তিক সংখ্যা।
এমন একটা সংখ্যা যার ভিত্তি হলো 5, এটাই। তো আমি তোমাদের কয়েকটা SW দিয়ে দিচ্ছি, যাতে করে চেক করতে পারি। এখন এখানে করতে দিলে তো ওইটাতে টাইম পাবো। তাহলে ধরে নাও এটা হেক্সাডেসিমাল নাম্বারটাকে তুমি কি করবা, আহ 5 ভিত্তিক করবা, তারপর 6 ভিত্তিক করবা, আর 9 ভিত্তিক করবে। 9 ভিত্তিক, হ্যাঁ 9 ভিত্তিক করবে। ওকে, এরকম। ঠিক আছে, এটা তাহলে SW হবে। আরেকটা জিনিস আমরা করব, সেটা কি, সেটা হচ্ছে ধরে নাও তোমাকে এইটা বললো, কি বললো, তোমাকে একটা 5 ভিত্তিক সংখ্যা দিছে, তোমাকে যেতে বলছে 9 ভিত্তিকে। ঠিক আছে, এইখান থেকে এখানে যেতে বলছে। পারবা? কিভাবে করতে, কি কি করতে পারো? তা এই প্রশ্ন একটু পরে আসি, যদিও পারার কথা। ধরো এই প্রশ্ন দিস, তোমাকে কোশ্চেনে দিল এরকম যে, কিরকম দিল, ধরো ধরো যে দিল এরকম যে 2 4, আচ্ছা 5 ভিত্তিক বলতে তুমি বুঝো, 5 ভিত্তিক বলতে তোমার অঙ্ক ওখানে কয়টা আছে বলো তো, 0 1 2 3 4, এইগুলো হচ্ছে ওর অঙ্কগুলো। যে কোনো ভিত্তি, ধরুন 6 ভিত্তিক, 7 ভিত্তিকে কত, সরি 8 ভিত্তিকে কতগুলো ছিল বলতো, 0 থেকে 7 পর্যন্ত। 16 ভিত্তিকে 0 থেকে 15, 10 ভিত্তিকে 0 থেকে 9, 5 ভিত্তিক হলে 0 থেকে কিন্তু 4 হবে আর কি, এরকম আর কি। তো এখন ধরুন আমি এরকম একটা 5 ভিত্তিক সংখ্যা লিখলাম, এইটা। এখানে আমি 5 ইউজ করতে পারবো না, কারণ এটা 5 ভিত্তিক সংখ্যা। অঙ্কগুলো হবে 0 থেকে 4 পর্যন্ত। এইটাকে তোমাকে কি করতে বললো, এটাকে তোমাকে হেক্সাডেসিমেলে পরিণত করতে বললো। পারবা? সরি, ডেসিমেলে পরিণত করতে বললো, পারবা? বলো দিক, পারবা কিনা? কি করতে হবে? আচ্ছা, এটা বাদ দাও, ধরো না এটা, না না, এটা ধরো না একটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, একটা অক্টাল নাম্বার। অক্টাল থেকে ডেসিমেল আমরা কিভাবে গেছিলাম মনে আছে? স্থানীয় মান দিয়ে গুণ করছিলাম, নিয়মটা মনে আছে তোমাদের? এই যে এটাকে আমরা -1, -2, এটাকে আমরা কি 1 2, সরি সরি, এটাকে আমরা 0 1 2 ধরছিলাম। এইটাও ঠিক তাই। এইটার এটা জাস্ট ভিত্তিটা হলো কি 5, এটুকুই, এটুকুই খালি ডিফারেন্স। তাহলে এটাকে যদি ডেসিমেলে নিতে হয় তাহলে এর স্থানীয় মানটা বের করবো। কিভাবে? এটাকে -1 ধরো, এটাকে -2 হবে, এটা 0, এটা 1, এটা 2। তাহলে এবার গুণ হবে কি 2 ইন্টু 5 স্কোয়ার। বুঝতেছো তো নাকি? 4 ইন্টু 2 পাওয়ার 1, 2 হবে না, 2 হবে না, 5, 5 পাওয়ার 1, 3 ইন্টু 5 পাওয়ার 0। মানে এগুলাতে তুমি কি করতা, তুমি যে ভিত্তিতে গেছিল ওই ভিত্তিটার ইয়ার নিতা, এখন কিন্তু 5 ভিত্তিকে থেকে নিয়ে আসতে বলছে, তাহলে 5 এরটা বসাইতে হবে আর কি, এইটুকুই। এই শেষ। এইটাই তাহলে তোমার হেক্সাডেসিমেলে চলে আসবে, সরি হেক্সাডেসিমেল বলতেছি কেন, ডেসিমেলে চলে আসবে। বুঝতে পারছি? তুমি বুঝছো? ওকে, এখন যেটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এইটা তুমি আমাকে উত্তর দাও, এটা কিভাবে করবো? তো এখন এটা, এখন তোমাকে যদি বলে যে কোনো নাম্বার ভিত্তি দিছে, 7 ভিত্তিক, 8 ভিত্তিক, 10 ভিত্তিক, 12 13 14, সেটাকে ডেসিমেলে আনতে পারবা না। এইটাই নিয়ম, জাস্ট ওই যত ভিত্তি ওইটা যে 5 এর জায়গায় ওই তত ভিত্তিটা বসবে। তাহলে এটাও একটা SW নাও। ধরো নাও তোমাকে বলছে 212.11, এই তিনকে আহ
ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। এটা 1 নম্বর দিই, এটাকে 2 দিই। তারপর 3 নম্বরে বলছে তোমাকে 739.268 এটাকে 9 ইউজ করে ফেলছি এখানে। ধরো এটা 11 ভিত্তিক। এটাকে তোমাকে ডেসিমেলে নিয়ে যেতে বলছে। এইটা করবা SW। 5 ভিত্তিক আর 9 ভিত্তিক, হ্যাঁ, যেটাতে আমরা ছিলাম। 5 ভিত্তিক থেকে তোমাকে 9 ভিত্তিতে যেতে বলছে। যদিও এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, তোমার ওইগুলাই আসবে যেগুলো আমরা শিখলাম, মানে যেগুলো কনভেনশনালি শেখা হয়। আমরা এগুলো একটু বাইরের জিনিসপত্র পড়তেছি। 5 ভিত্তিক থেকে 9 ভিত্তিকে যদি যাইতে হয় তাহলে কি করতে হবে বলো? ডিরেক্ট তো কোনো নিয়ম নাই। 5 ভিত্তিক থেকে 9 ভিত্তিক তো ডিরেক্ট কোনো নিয়ম নাই। তাহলে কি করা যেতে পারে? উম না, এখানে বাইনারি অক্টাল আসবে না। কারণ তুমি 5 ভিত্তিক থেকে তো বাইনারিতে নিয়ে যেতে পারবে না। তুমি যেটা করতে পারো, তুমি এবার যেটা করবা, এই যে তুমি এখানে মাঝখানে যেটাকে নিয়ে আসবা সেটা হচ্ছে আহ ডেসিমেল ডেসিমেল নাম্বারে নিয়ে যাবা। 5 ভিত্তিক থেকে ডেসিমেলে যাইতে পারবে না? হ্যাঁ, পারা যাবে। একটু লাস্ট ওইটাই তো শিখলাম। তারপর ডেসিমেল থেকে আমি কি যেকোনো ভিত্তিতে যেতে পারি না? জাস্ট কি করতে হবে, 9 দিয়ে ভাগ করা শুরু করতে হবে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ওয়ে এই কনভার্সনটা করার। বুঝতে পারছি? 5 ভিত্তিক থেকে আমরা ডেসিমেলে যাব, ডেসিমেল থেকে আমরা 9 ভিত্তিকে যাইতে পারবো। 5 ভিত্তিক থেকে ডেসিমেলে যাওয়ার জন্য কি করতে হবে? স্থানীয় মানটা বের করতে হবে। আর ডেসিমেল থেকে 9 ভিত্তিকে যেতে গেলে কি করতে হবে? ডেসিমেল সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা শুরু করতে হবে। আর যদি ওটা দশমিক সংখ্যা হয় তাহলে 9 দিয়ে গুণ করা শুরু করতে হবে। বুঝতে পারছো? তাহলে এটারও একটা এক্সাম্পল নাও। ধরো তুমি কি করবা, 2233, এটা 5 ভিত্তিক একটা সংখ্যা, এটাকে তুমি 9 ভিত্তিকে নিয়ে যাবা। এটা হচ্ছে তোমার 4 নম্বর স্টেপ। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সামেশন। কনভার্সন আমাদের শেষ। এখন আমাদের এই যে নাম্বার সিস্টেম তো তুমি পড়ছো, এই নাম্বার সিস্টেম গুলোতে যোগ করা শিখতে হবে এবং বিয়োগ করা শিখতে হবে। ভালো হয়েছে যোগ আর বিয়োগই আছে, গুণ করা নাই কিংবা ভাগ করাও নাই, কারণ ওগুলো থাকলে আরো কঠিন হয়ে যাইতো। জাস্ট যোগ এবং বিয়োগ করলেই হবে। মানে ক্লাস 1 2 তে যেরকম তুমি যোগ করছো, বিয়োগ করছো, ঠিক তাই এবার করতে হবে। ঠিক আছে? ওকে। এখন যোগ করা শিখতে হবে, ভালো কথা। তুমি যোগ পারো কিনা এটা হচ্ছে কথা। এখন তুমি যোগ শিখছো কিভাবে সেটাও একটা কথা। কারণ যোগ আমরা নর্মালি আমরা প্রথমে সামেশনটাই শিখি, তারপর সাবট্রাকশনে যাব। তো তোমরা আমাকে বলবা তোমরা কিভাবে শিখছো, তাহলে অন্যভাবে শিখলে আমার জন্য কষ্ট হয়ে যাবে। ধরো না, আমরা প্রথমে একটা ডেসিমাল সংখ্যাগুলো যোগ করবো, 723 986, এই যোগ করবো আর কি। বলো কি করি? আচ্ছা, আমি করি, তোমরা এইভাবে করো কিনা আমাকে একটু বলবো। ঠিক আছে? প্রথমে আমি কি চিন্তা করি, 9 আর 3 যোগ করি। 9 আর 3 যোগ করে কত হয়? 12। তো 12 আমরা কি করি, 12 2 বসাই নাকি? হাতে বাকি কত ধরি? 1। হাতে বাকি 1 ধরি। সেই হাতে বাকি একটা এদের সাথে যোগ করবো, তাই না? তাহলে 8 আর একে কত? 9। 9 আর 1-এ কত? হাতে বাকি 10। 10-এর আমরা এখানে শূন্য বসাই, হাতে বাকি কত থাকে? 1। এই একটা এখানে বসাই। আবার 6 আর 7-এ যোগ করে 13। 13 আর 1-এ 14। 14-র 4 এখানে বসে, হাতে বাকি থাকে 1। এই একটা এখানে সামনে চলে আসে। এভাবেই তো করো নাকি যোগ? তুমি যোগ করতে পারো না? এরকম কথা হলো? যোগ তো এভাবে করো, বাইনারি তো আর শিখতেছি, তুমি যোগ এভাবে করো না। কি বলতেছে, যোগ করতে পারো না? যোগ এভাবে করো। ওকে, ঠিক আছে। এখন
ঠিক আছে? না, না বাইনারি না। আমি তো এখানে ডেসিমেলে যোগ করছি। ওকে? তো এখন কথা হলো যে আমরা এখানে কি করছি? এইটার সাথে আমি যদি একটু মিলাই বাইনারি যোগটা তাইলে এই জিনিসটা আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো দেখো ৩ আর ৯ যোগ করে কত হয়? আমরা ২ ভাবে দেখতে পারি। একভাবে দেখলে কঠিন হয়ে যায়। দেখি এভাবে বলে দেখি তোমরা যদি বুঝে যাও তাহলে তো হয়ে গেল। ৩ আর ৯ যোগ করলে হচ্ছে ১২। ১২ না? তো তুমি আসলে যেটা করো, তুমি বলো যে এখানে ২ বসাবা। তার মানে তুমি আসলে এখানে ১০ বিয়োগ করো। মানে এই ডেসিমেলের ভিত্তি কত? ১০। সেই ১০ টা বিয়োগ করে তোমার থাকে এখানে ২। তো ১০ টা কয়বার বিয়োগ করছো তুমি? একবার। এজন্য তোমার ক্যারি থাকে 1 আর তোমার এই যে যেটা যেটা একক স্থানের সংখ্যা সেটা হয় ২। এটা বসাইতে হয় আর ক্যারি হয় 1। ঠিক আছে? সেম ভাবে এই যে ক্যারি 1 তারপর 1 তারপর ৮ ১০ হয়। এই ১০ থেকে আবার ১০ যদি বিয়োগ দাও তাইলে থাকে ০। হ্যাঁ? ১০ থেকে ১০ বিয়োগ দিলে ০ থাকে। তোমার ক্যারি থাকে 1। আর যয়বার বিয়োগ দিবা তত ক্যারি আর বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকতেছে সেটাই হচ্ছে তুমি এখানে বসাচ্ছ। এরকমই হচ্ছে। এখন এই কনসেপ্টটা যদি আমি বাইনারি ক্ষেত্রে লাগাই তাইলে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে আমাদের। তো দেখো ১ ০ ১ ১ 1 1 0 1 ধরো এরকম করে দিলাম। যোগ করব। একটু ভালো করে দেখিও। 1 আর 1 যোগ করবা। 1 আর 1 যোগ করে কত হয়? ২। ২ হয় কিনা? ২ হয়। এখন বাইনারিতে কি ২ বসাইতে পারবো আমরা? বসাইতে পারবো না। বাইনারিতে ২ আমরা বসাইতে পারবো না। ঠিক আছে? বাইনারিতে ২ আমরা বসাইতে পারি না। এখন কি করতে হবে? এই ২ কে বাইনারি ভিত্তি কত? 2। তো এই ২ কে ২ দ্বারা বিয়োগ করতে হবে। অর্থাৎ যখনই তোমার 0 1 1 এর চেয়ে বেশি ২ হয়ে গেল, ৩ হয়ে গেল তখনই তোমাকে ওইটা সংখ্যার ভিত্তি দিয়ে বিয়োগ করা লাগবে। যেরকম কিনা ওইটার ক্ষেত্রে করছিলাম। ১০ দিয়ে বিয়োগ করতেছিলাম। তো ২ দিয়ে বিয়োগ করলে পরে থাকবে কত? ০। এই ০ টা এখানে বসবে। আর ক্যারি থাকবে তোমার 1 যেটা এখানে আছে। আগেরটার মতোই। ঠিক আছে? এবার তুমি যোগ করো। 1 1 1 ৩ টা 1 ৩ টা 1 যোগ করলে কত হয়? ৩। তো ৩ তো এখানে বসাইতে পারবা না। এবার ৩ থেকে তুমি বাইনারি যে ভিত্তি ২ কে বিয়োগ করো। পরে থাকে কত? 1। এই 1 টা এখানে বসবে। আর এই যে বিয়োগ করছো না? একবার বিয়োগ করছো এটার জন্য ক্যারি থাকবে 1 এটা এখানে চলে যাবে। আবার এই ০ ১ ১ পড়ে থাকবে তো একই। তারপর ১ আর ১ যোগ করে কত হয়? ২। ২ কে ২ দিয়ে বিয়োগ করতে হবে। ০ হাতে বাকি থাকবে ১। বুঝতে পারছো কি? আমি একবারে বলে ফেললাম। তুমি বুঝতে পারছো? ১ম বারে একটু কষ্ট হবে। ১ম বারে একটু কষ্ট হবে। আচ্ছা এটা করো। তোমরা একটু করে দেখো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। ও এইভাবে করলে তুমি বুঝতে পারবে। তো ১ম এ কি করবা? 1 আর 1 যোগ করবা। সবার ডান সাইডে। কত হয়? 2। তো 2 কি তুমি এখানে বসাইতে পারবা? 2 বসাইতে পারতেছো না। তো তখন কি করতে হবে? যখনই তোমার ১ এর চেয়ে বেশি হয়ে গেছে, তখন তোমার কি করতে হবে? ওইটার ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। বাইনারি সংখ্যার ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে ওই নাম্বারটাকে। তো 1 আর 1 যোগ করে 2 হয়। 2 কে 2 দ্বারা বিয়োগ করলে কত হয়? ০। ০ টা এখানে বসবে। ঠিক আছে? হাতে বাকি কত থাকে? ১। যয়বার বিয়োগ দিবা তত হাতে বাকি থাকবে। এই একটাই সামনে থাকবে। এই ৩ টা ১ যোগ করলে কত হয়? ৩। ৩ থেকে ২ বাদ দাও। কারণ ৩ কিন্তু বেশি হয়ে গেছে ১ এর থেকে। তাইলে এখানে হয়ে যাবে ১। হাতে বাকি কত? ১। আবার ৩ আসছে। আচ্ছা তন্নি বুঝছো কি এবার? বুঝছো? তুমি? ১ম এ 1 আর 1 যোগ করে ২। ২ কে হ্যাঁ 1 আর 1 যোগ করে ২। ঠিক আছে? তো ২ কে ২ দিয়ে বিয়োগ করতে হবে। মানে কারণ কি হচ্ছে কি বাইনারিতে 0 আর 1 ই তুমি ব্যবহার করতে পারো। এরপরে যখন এর চেয়ে বেশি হয়ে যাবে তখন কি করতে হবে?
ওই সংখ্যাটাকে 2 দিয়ে বিয়োগ করে দিতে হবে। যেটা বিয়োগ করার পর যেটা থাকবে সেটা হবে তোমার এখানে বসবে। তো 1 আর 1 যোগ করে কত হয় 2, 2 কে 2 দিয়ে বিয়োগ করে দিলে কত হবে 0, আর হাতে বাকি থাকবে তোমার 1। এই 1 টাই সামনে বসবে। ঠিক আছে? যতবার বিয়োগ করবা ততগুলা 1 আসবে আরকি। তাহলে 1 আসলো। তাহলে এই যে দেখো 1, 1 আর 1 ৩ টা 1 না? দ্বিতীয় ঘরে ৩ টা 1 যোগ করে কত হয়? 3 হয় না? 3 তো বেশি হয়ে গেছে। 3 কে এবার 2 দিয়ে বিয়োগ করতে হবে। 2 দিয়ে বিয়োগ করলে পড়ে থাকবে 1। ঠিক আছে? তারপর হাতে বাকি থাকলো 1। আবার এই ঘরে কি আসছে? 3। ১, ১, ১, ১, ৩। ২ দিয়ে বিয়োগ করো। তো এখানে বসাতে হবে ১। বিয়োগ করছো না? আবার ১, ১ একটা আসছে। হাতে বাকি আছে তোমার। তো এবার কত হয়ে যাবে? এবারও ৩। এই ৩ থেকে ২ বিয়োগ করলে ১। ওই একটা হাতে বাকি ১ এই সামনে চলে আসবে। শেষ। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, বুঝলে তো ভালো। তাহলে করে দাও। 1, 1, 0, 1 আ ৩ টা যদি একসাথে করো, নরমালি ২ টাই করতে হয়। আমি যদি ৩ টা দিই, আচ্ছা এটা পরে করো। এটা আগে করো। এটা করো। কত হয় অ্যান্সার একটু বলো? তিনটা 1 2টা 0 তাই তো? আচ্ছা। তন্নি তোমার হইছে? তোমার কি আসছে? তোমার কি এটাই আসছে? তোমার কত আসছে বলো? অ্যান্সারটা বলো আমাকে। 10100 আচ্ছা। ভুল হয়েছে তোমারটা। দেখো, আমি করতেছি দেখবা একটু দেখতে হবে। বারবার দেখলেই হবে। আরেকটা সহজ পদ্ধতি আছে আমি বলতেছি। এটা হচ্ছে মেইন এইভাবে করতে হয়। আর ওইটা হচ্ছে ওটা আর এটা একই। দেখো 1 আর 1 যোগ করছো কত? ২। ২ তাইলে ২ তো নিতে পারবা না। ২ দিয়ে বিয়োগ করে দাও তাহলে ০। বিয়োগ করছো তাহলে হাতে বাকি থাকবে ১। ঠিক আছে? এই হাতে বাকিটা পরের ঘরে চলে যাবে। 1 আর 1 যোগ করে কত? ২। ২ থেকে ২ বিয়োগ করে দিলে কত হয়? ০। হাতে বাকি কিন্তু ১ আছে। এখানে কত? ৩। ৩ থেকে ২ বিয়োগ করো ১। হাতে বাকি ১ আছে। এখানে +1 তাহলে ৩। ৩ থেকে ২ বিয়োগ করো ১। হাতে বাকি একটা ১ আছে। এই সামনে চলে আসে। বলো তুমি কি ভুল করছো বলো? আচ্ছা, আরো করতে হবে তাইলে। আরো করতে হবে। করো। 10111011010 সরো। একটু সহজ দিয়েছি।
বুঝছো? আচ্ছা আমি একটু করে দিই। 1 1 0। তোমার এটা আছে? তন্নি তোমার আসছে কি? করো। দেখো মিলছে? মিলে নেই? তাইলে দেখো অনেকে তাহলে যেটা করে এটা মুখস্থ রাখে আর কি। বাইনারিতে দুইটা দুইটা করে থাকে তো। তো কম্বিনেশন কি হতে পারে? 0 আর 1। হ্যাঁ, সরি, 0 আর 1 কেন বলতেছি, 0 আর 0 যোগ হতে পারে। 0 আর 1, 1 আর 0, 1 আর 1, এগুলাই হতে পারে না? আর আরেকটা যেটা হয়, তিনটা 1 যোগ হয় আর কি। এই এই কম্বিনেশন গুলো যদি মনে রাখো তাহলে বাইনারি যোগ করা কোনো ব্যাপারই না। যেমন 0 আর 0 করলে 0। হ্যাঁ, এটা 0 আর ক্যারি কিন্তু কোনো থাকে না। ক্যারি মানে হাতে বাকি থাকে, কোনো থাকে না। 0 আর 1 যোগ করলে 1ই হয়, কোনো ক্যারি থাকে না। 0 আর 1 যোগ করলে 1, কোনো ক্যারি নাই। 1 আর 1 যোগ করলে কত হয়? আমরা বললাম 2 হয়। তো 2 কে 2 দিয়ে বিয়োগ করছিলাম, তাহলে 0 আর ক্যারি থাকতেছিল কত? 1। আর তিনটা 1 যোগ করলে কত হয়? 3। 3 কে 2 দিয়ে বিয়োগ করো, তাহলে পড়ে থাকে 1 আর ক্যারি থাকে কত? 1। তো এইটা অনেকে মনে রাখে। তো আমি তো এভাবে আসলে খুবই ডিসকারেজ করবো। এটা কেন মনে রাখতে হবে? কারণ আমি নিয়মটা যেহেতু জানি। তুমি যদি মনে রাখো তাহলে ভালো। 1 আর 1 হলে তুমি বুঝবা যে 0 হবে আর ক্যারি থাকবে 1। তিনটা 1 যোগ হলে ক্যারি থাকবে 1 আর বসাইতে হবে 1। এটাও মনে রাখতে পারো। মানে 1 আর 1 হলে 0 হবে, ক্যারি হবে 1। তিনটা 1 হলে 1 1। 1 বসাইতে হবে, ক্যারি থাকবে 1। এই জিনিসটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। তাহলে তোমার আর কি স্পিডে করতে পারবা না। ঠিক আছে, তাহলে আরো কয়েকটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করলে আসলে হবে না। কারণ এই যোগটা আমাদের পরবর্তী লেকচারে লাগবে, যেটা আমরা করবো এরপর দিন। এই জন্য আসলে প্র্যাকটিস করতে হচ্ছে। এরকম যদি হতো যে এটা লাগতো না, তাহলে তো হয়ে যাইত। এটা করবা, তোলা শুরু করো। কত হয় এটা যোগ করলে? বলো, কি এসছে তোমার? হুম, মিলছে। ওকে, তাহলে আরেকজন তন্নি হয়েছে তোমার? এটাই আসছে?
এই তো ভালো পারতেছো। ঠিক আছে, আরেকটা করবা। যোগ করো। এটাতে কি করবা? এটাতে খালি আমি একটু অ্যাড করি। এইখানে তুমি একটা জিরো বসে দিবা, সমস্যা তো নাই। এখানে একটা যদি জিরো নাও, দশমিকের পরে জিরো নিতে পারো, আর এখানে একটা আগে একটা জিরো নাও, তাইলে তুমি এখন করো। সহজ আর কি, এখানে টাইম লাগার কথা না। ওয়ান আসবে, জিরো আসবে, জিরো আসবে। হুম, বলো। কত আসছে? 10100001, হ্যাঁ, এটাই আসার কথা। হয়েছে? আরেকজন তোর নেই? আচ্ছা, ওকে। তো হয়ে গেল, পারবা তাহলে আশা করি। এভাবে যদি দেয় আরো বড় করে, খালি মনে রাখবা ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো, আর তারপরে থাকবে ওয়ান। তিনটা ওয়ান যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে কি, ওয়ান, আর ক্যারি থাকবে ওয়ান, আর ক্যারি গুলো সামনে সামনে চলে যাবে। ঠিক আছে। আর এই তো তাহলে বাইনারি যোগ শিখে গেলাম। এখন তাহলে আর বাকি কয়টা নাম্বার সিস্টেম আছে, দুইটা অক্টাল আর ডেসিমাল, হেক্সাডেসিমাল, সেগুলো করে ফেলতে হবে। করে ফেলি। অক্টালের যোগ, নতুন তো কোনো নিয়ম নাই, যেটা শিখছো সেটাই। তো অক্টালে যদি যোগ করো, ধরো অক্টাল সংখ্যা হচ্ছে 7386235 4, এটা যোগ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, বলতে পারবো ভুলটা কোথায়? এই সংখ্যাগুলো লেখাতে একটা ভুল করছি। হ্যাঁ, কারেক্ট। অক্টালে 8 নেওয়া যাবে না, কারণ অক্টালে 7 পর্যন্ত আছে, সর্বোচ্চ অঙ্ক 7। তো এখন এটা যোগ করব, কিভাবে যোগ করে? বাইনারি যোগ, সরি, ডেসিমালের যোগটা মনে আছে তো? মানে যে নিয়মটা তোমাকে শিখালাম, এখানে ঠিক তাই করবো। দেখো তো করি। 6 আর 4 যোগ করে কত হবে? 10। ডান দিকে দেখো। হলো। ধরো, 6 আর 4 যোগ করে 10 হবে। এখন 10 তো তুমি এখানে বসাতে পারবে না। পারবা কি? পারবা না। এখন 10 যদি না বসাইতে পারো, কারণ 10 অক্টালের চেয়ে বেশি হয়ে যাবে, প্লাস সর্বোচ্চ অঙ্ক 7, 10। কি করতে হবে এবার? অক্টালের যে ভিত্তি 8, সেটা দিয়ে 10কে বিয়োগ, মানে তোমার সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি যোগফল চলে আসলেই যেটা করা লাগবে, ওই ভিত্তির দিয়ে বিয়োগ করা লাগবে। তো বিয়োগ করলে কত আসতেছে? 2। এই 2টা হবে তোমার এখানে বসবে। এখন যখন দশমিক সংখ্যা ছিল তখন কেন জিরো বসতো? কারণ দশমিক ডেসিমালে, কারণ ডেসিমালে 10কে 10 দিয়ে বিয়োগ করলে শূন্য আসে, এই শূন্যটা বসাইতে। এখন তুমি ডেসিমালে নাই, তোমায় আসো কিসে? অক্টালে। তো 10কে 8 দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে থাকবে, মানে তোমার সর্বোচ্চ অঙ্ক 7-এর চেয়ে বেশি হয়ে গেলে তোমার ভিত্তি দিয়ে বিয়োগ করা লাগে। তো 10কে 8 দিয়ে বিয়োগ করলে কত হয়? 2। হাতে বাকি থাকবে কত? 1। এটা সামনে যোগ হবে। ঠিক আছে। তারপর আবার যোগ করে এদিকে, আগের নিয়মটাই কিন্তু। 8, 8 আর পাশে কত হয়? 8 আর পাশে 13। তো 13 তো বেশি হয়ে গেছে, 13কে এবার 8 দিয়ে বিয়োগ করো। 13কে 8 দিয়ে বিয়োগ করলে কত হয়? 5। এই 5টা এখানে বসবে। আর হাতে বাকি কত ছিল? হ্যাঁ, হাতে বাকি কত? 1। এই একটা সামনে চলে আসবে। 2 আর 1 যোগ করে 3, 3 3 6, 6 বসালে তো সমস্যা নেই, কারণ 6 তো আছে। এই 6, একটু এইটা থাকবে। তারপর আবার এদিকে দেখো, 7 আর 2 যোগ করে 9, 9 তো বেশি হয়ে গেছে। কত দিয়ে বিয়োগ করবা? 8। 8 দিয়ে বিয়োগ করলে কত থাকবে? 1। হাতে বাকি কি? 1। এই প্লাস ওয়ানটা এখানে বসে যাবে। শেষ, তোমার অঙ্ক করা শেষ। বুঝতে পারছো কি? 8 হলে 8 থেকে বিয়োগ দিবা, তাহলে কত থাকবে? শূন্য। হাতে বাকি থাকবে 1, এসে একটা সামনে আসবে। মানে তুমি যেটা বললা আর কি, এটা হচ্ছে, ধরো না এখানে 2 নেই, এখানে হচ্ছে ধরো না 1 আছে, তাহলে 7 আর 1 যোগ করে কত হইতো? 8 হইতো।
তাহলে ৮ কে ৮ দিয়ে বিয়োগ দিতে হবে ০ আর হাতে বাকি ১ এই যে সামনে চলে আসছে। সেম এটাই। তো করো একটা। এইবার ভুল করছি। কি হবে বলো? যোগ করো। অক্টালে যোগ এটা, হ্যাঁ? অক্টালে। হয়েছে? হুম। তোর নিয়ে আচ্ছা ওকে গুড। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের জাস্ট ওই জিনিসটা মনে রাখতে হবে। এখন পড়ে থাকলো কি? হেক্সাডেসিমাল এর যোগ। লাবণ্য আমরা যোগ করব কি? এটা যোগ করব। এটা হেক্সাডেসিমাল নাম্বার ২ টাই। তো এখন যোগ করো। কি করতে হবে? মানে কি ১০ না? ১০ আর ১০ যোগ করলে হবে কত? ২০ নাকি? ভুল বললাম? ঠিক আছে তো নাকি? মানে তো ১০। ১০ যদি হয় হুম, ঠিক আছে। ঠিক আছে। তাহলে ১০ আর ১০ যোগ করলে হয়ে যায় ২০। এখন ২০ তো হেক্সাডেসিমাল এর চেয়ে বেশি হয়ে গেছে। কারণ হেক্সাডেসিমাল এর সর্বোচ্চ নাম্বার হচ্ছে f, যেটার ভ্যালু কত? ১৫। তাই কি না? ০ থেকে ১৫ পর্যন্ত f মানেই তো ১৫। তাহলে এবার ২০ থেকে কত বিয়োগ দিবা তুমি? f কে বিয়োগ দিবা মানে ১৫ কে বিয়োগ দিবা। মানে আমি ভুল বললাম। ১৫ কেন? তুমি বিয়োগ দিবা ১৬ কে। ওর ভিত্তি দ্বারা বিয়োগ করবে। সরি। তাহলে ১৬ বিয়োগ করো। তাহলে পড়ে থাকে কত? ৪। তাহলে এই ৪ এখানে বসবে। আর হাতে বাকি থাকবে ১। তারপর b মানে কি? ১১। ১১ আর ১ এ ১২ আর d মানে হচ্ছে ১৩ সম্ভবত। তো ১২ আর ১৩ যোগ করলে কত হয়? ২৫। ২৫ টাও বেশি হয়ে গেছে ১৬ র থেকে। কারণ ভিত্তি তো ১৬। আ আ মানে ১৫, ১৫ র থেকে বেশি হয়ে গেছে। তো ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তো ২৫ থেকে ১৬ বিয়োগ করলে থাকে কত? ৯। এই ৯ টা এখানে বসবে। হাতে বাকি থাকবে ১। ১০ মানে ১০, ১০, ১০, ২০, ২০ আর ১ এ ২১। ২১ থেকে ১৬ বিয়োগ যাবে এবার। ২১ থেকে যদি ১৬ বিয়োগ করো তাহলে কত থাকে? ৭ নাকি? না ভুল বললাম। ৫। ২১ থেকে ১৬ বিয়োগ করলে ৫। ৫। হাতে বাকি কত? ১। এই ১ টা সামনে চলে আসবে। তারপর কত এখানে? ১১ আর ১১ একে ১২, ১২ আর ১৩ যোগ করলে আবার ২৫। তো ২৫ থেকে আমি যদি ১৬ কে বিয়োগ দিই আবার ৯ থাকে। হাতে বাকি কত থাকে? ১। এই ১ টা সামনে চলে আসবে। এইটাই আমার অ্যান্সার। 19594। দেখো তো বুঝে হইছে না? আচ্ছা। তাহলে তোমরা এটা করো যে কি করবা? সিডি, সিডি 24, 4 তারপর হলো এটার সাথে উম বি, সি, ৩ ২ এটা করো।
CD2423CB। কত আসছে তোমার অ্যান্সার? মিলল না তো। তুমি বোধহয় একটা ভুল করছো, দেখো প্রথমটাই দেখো, 4 আর বি। বি মানে বি মানে কত? 11 নাকি? বি মানে 11। 11 আর 4, 11 আর 4 যোগ করলে কত হয়? 15 নাকি? তো 15, 15 কে রিপ্রেজেন্ট করতেছে কে? এফ না? তাহলে এখানে এফ বসবে। ঠিক আছে তো নাকি? ঠিক আছে। হ্যাঁ, এই যে এফ বসবে না, তুমি এখানে 15 বসাইতে পারবা না তো, 15 কে রিপ্রেজেন্ট করতেছে এফ। ওকে। এখানে আর কি হাতে বাকি তুমি বিয়োগ করছো কোনো? হাতে বাকি আছে? নাই। 2 আর সি যোগ করো। সি মানে কত? সি মানে 12। 12 আর 2 যোগ করলে কত? 14। 14 কে কে রিপ্রেজেন্ট করে? ই। তাহলে এই যে ই। ডি আর 3। ডি মানে কত? ডি মানে 13। 13 আর 3 যোগ করলে কত হয়? 16। কারণ 16 হয়ে গেছে, তোমার ভিত্তি সমান হয়ে গেছে, ভিত্তি বিয়োগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 0। হাতে বাকি থাকে 1। এই একটা এখানে সামনে যোগ হবে, তাহলে 3। আর সি মানে 12। 12 আর 3 যোগ করলে কত হয়? 15। 15 মানেই হচ্ছে এফ। তাহলে এটাই তোমার আনসার, F0 yes। বুঝতে পারছো? তুমি কি ভুল করছো? হুম, ওই তো ওইটাই একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আমরা তাহলে যে কোনো সংখ্যা ভিত্তিতে আমরা যোগ করতে পারবো। এখন যদি তোমার আসলে এমন কোন একটা নাম্বার দেয় যেটা তুমি অন্য একটা ভিত্তি, 5 ভিত্তিক দুটো সংখ্যা যোগ করতে বলে, তাও তুমি পারো। কারণ নিয়ম সবগুলোর একই, যে ওই 5 এর ভিত্তি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেলে ভিত্তি বিয়োগ হয়ে যাবে। আর হাতে বাকি থাকবে 1, ওটা সামনে চলে যাবে। নিয়ম কিন্তু একটাই। ঠিক আছে? এখন এটা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি এটা মানে সহজ হবে তোমার জন্য। এখন সেটা প্র্যাকটিস করলে সেগুলো অ্যান্সার কিভাবে মিলাবা? ক্যালকুলেটর দিয়ে তো পারো নাকি এগুলা করতে? ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে দেখাই দিব একদিন, সমস্যা নেই, কালকে দেখা দিব। এখন এই যে বিয়োগটা শিখে নিয়ে আজকে শেষ করি। ওকে। বিয়োগটা কিভাবে করবো? বিয়োগটা হচ্ছে ওইটাই, তুমি যদি ডেসিমালের বিয়োগ করা পারো, তাহলে বাকি নাম্বার সিস্টেমেরও পারবা। নিয়ম একটাই। ঠিক আছে? জাস্ট তুমি কিভাবে করো সেটাকে আরেকবার মনে করে দেওয়া। তো আমরা একটা বিয়োগ নিচ্ছি, কিরকম বিয়োগ? কি নিবা? 7, 3, 4, 8, 9, 1। হ্যাঁ, এটা নেই। এটা হচ্ছে ডেসিমাল কিন্তু। বিয়োগ করো। কিভাবে বিয়োগ করি? 4 থেকে 8 কে বিয়োগ করতে পারি? পারি না। আমরা কি করি? আচ্ছা, এখন কথা হলো যে এই যে এইভাবে করলাম না, আমরা বিয়োগ টিয়োগ দিলাম, এগুলো কেন হচ্ছে সেগুলো কারণ আমি বলতে পারি তোমাকে। কারণ কারণগুলো জানে খুব একটা লাভ নেই। করতে পারলেই হলো। তোমার যদি ইচ্ছা হয় যে কেন এরকম হচ্ছে, তাহলে তুমি একটু চিন্তা করতে পারো, তুমি এই উত্তরগুলো বাইর করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে পদ্ধতিটা দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে। আচ্ছা, যে 4 থেকে 8 বিয়োগ করা যায় না, তো তখন আমরা কি করি? এখানে 14 ধরি। 14। 14 কি না? 14 ধরি। তো এই 4 কে আমরা ধরি 14। আচ্ছা, 14 কে আমরা কি করি? 14 ধরছি। ওকে। এইখান থেকে 8 বিয়োগ করি। তো 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6। এই 6টা এখানে বসে। আর কি করি? এই নিচের এই ঘরটার সাথে 1 যোগ করে কিনি। আমি তো এভাবে করি। এর 10 হয়ে যায়। তারপর এটা আবার 3। এইটার সাথে এটা বেশি হয়ে গেছে, তখন এটাকে কত ধরি? 13। 13 থেকে কত? 10 বিয়োগ যাবে। কত হয়ে যাবে এখানে? 3। এই যে এখানে আবার 3 দিই।
এইবার এই ঘরটার সাথে এক যোগ করি, কারণ এখানে 13 ধরছিলাম আর কি, এই জন্য এখানে এক যোগ করতে হবে। ঠিক আছে না? তারপরে কি, এবার আমরা সহজে করতে পারবো। এটা 2, 7 থেকে 2 গেলে 5। দেখো এভাবে করো কিনা তোমরা আমাকে বলো তো। আচ্ছা, এই তো গুড। অনেকে অনেক ভাবে করে। আচ্ছা, তাহলে এভাবে করলে ভালো ভালো। আচ্ছা, আমাকে ইয়া করতে হবে না। তো এখন দেখো এখানে কি করছি, এই যে এখানে 14 কেন ধরছি, এটা হচ্ছে কথা। 14 ধরছি কারণ এটা ডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো আমরা আসলে যেটা করছি, আমরা ধার নিছি পরের ঘর থেকে। এখন ওগুলো আসলে বুঝাইতে চাচ্ছি না। দেখো 14 নেওয়ার কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এই জন্য। তো 4-এর সাথে আমরা যোগ করছি 10 কে, কারণ এটা 10 ভিত্তিক সংখ্যা। এই 14 থেকে তারপর 8 বিয়োগ করে 6 আসে। আর এইটার সাথে পরের ঘরের নিচেরটার সাথে এক যোগ করা হয়েছে, এইটুকু। এটা যদি বুঝে যাও তাহলে তুমি বিয়োগ করা পারবা। তাহলে দেখো আমি বাইরে এই যে কেন এখানে 10 যোগ করা হচ্ছে, এটা যদি তুমি বুঝে যাও তাহলে বিয়োগ করা পারে যাবা। আমি যদি বাইনারি একটা বিয়োগ দেখাই তোমাকে। এখানে 1, আরে বাইনারিতে বিয়োগ করবো। উম, হ্যাঁ, ওকে। দেখো 0 থেকে তো 1 বিয়োগ করতে পারি না। তো 0 থেকে 1 বিয়োগ করতে না যদি ডেসিমাল হইতো, এটা কত ধরতাম আমরা, 10 ধরতাম না? মনে পড়ে তোমার? 10 ধরতাম কিন্তু। তো এখন এখানে 10 ধরা যাবে না, এখানে যেটা করতে হবে, আহ, হ্যাঁ এখানে কি করা হবে, এখানে 2 যোগ করতে হবে। এটা এখানে কম সংখ্যা পাইলে ওটার সাথে এবার 2 যোগ করে নিব, কারণ এটা ভিত্তি হচ্ছে 2। এখানে যেহেতু ভিত্তি 10, 10 যোগ করতাম, কিন্তু এবার ভিত্তি হচ্ছে 2। তো 2 যোগ করলে 2 থেকে 1 বিয়োগ করবো। 2 যোগ করার পর 2 থেকে 1 বিয়োগ করবো। তা 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1। আর এই যে তুমি যোগ করছো না, এইটার জন্য এখানে তোমাকে 1 যোগ করতে হবে, আগেরটার মতো। 1 হয়ে যাবে কত, 2। তো এখানে আবার এইটার 2 নিচে 2 আর উপরে কত, 1। তো কি করা লাগবে, এখানে আবার একটা 2 ধার নেওয়া লাগবে। ঠিক আছে? তো এখানে 2 যোগ করো, 3 হয়ে গেল। 3 থেকে 2 বিয়োগ করলে 1। আর এটার সাথে আবার 1 যোগ করতে হবে। মানে এই যে তুমি এটাকে 1 ছিল, এটাকে তুমি 2 যোগ করে 3 বানাইছো, ধার নিছো আর কি। এই ধারটা শোধ করতে হবে পরের পাতে এখানে। তা 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো তোমার অ্যান্সার শেষ। পার্থক্যটা কোথায়? জাস্ট ওই যোগ করাতে। তুমি এর আগের বার ধরে নিতা যে 3 মানে 13। কেন? যে এখানে 10 যোগ করে 3 এ 13 হবে আর। বাট এখন থেকে তোমার চিন্তা করতে হবে তুমি কোন ভিত্তিতে আছো। আরেকবার করি, আমরা আরেকটা করি। ধরো 1, 0, 1, 0, 0 থেকে তুমি বিয়োগ করবা 1, 1, 1, 0, 1। কি হলো? একজন একজন বোধহয় চলে গেছে। ওর কি নেট সমস্যা? ঠিক আছে, নেটের কোনো আচ্ছা, আচ্ছা। তো এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ঈশা? ওকে। তো এইটা তুমি এটা তুমি দেখছিলা কিনা বলো? এটা যে বুঝাইলাম। ও, তাহলে এটা আরেকবার বুঝাইতে হবে আমাকে। ওকে, বুঝাই দিচ্ছি। দেখো, ওকে, আমারই বোধহয় নেটের সমস্যা। যেটা হচ্ছে কি, ওই যে বাইনারি ডেসিমালেরটা তোমাকে তো শিখালে, এবার আমরা বাইনারিতে করব, ঠিক আছে? বাইনারিতে যদি করো, বাইনারিতে করলে কি হবে, দেখো 0 থেকে 1 বিয়োগ করতে হচ্ছে তোমাকে। পারবা তুমি 0 থেকে 1 বিয়োগ করতে? তোমাকে তো বললাম যে 10 ধরতে হবে, তুমি বললে 10 হবে বা ডেসিমালে। কিন্তু তুমি তো এবার বাইনারিতে আছো। তোমার যেটা করা লাগবে, তোমার যেহেতু 0 থেকে 1 বিয়োগ করতে পারো না, তোমাকে ধার নিতে হবে আর কি, তারপরের ঘরটা থেকে। এখন এবার ধার তুমি 10 নিতে পারবে না, কারণ এটা ডেসিমাল নাম্বার সিস্টেম না, এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তোমাকে ধার নিতে হবে 2।
তো এখানে তুমি এবার যোগ করবে 2। বুঝতে পারছো? এখানে 4 কে তুমি 14 বানাইছো কিভাবে? 10 যোগ করে। তো এইবার তুমি যোগ করবা কত? 2। তো 2 যোগ করলে ওখানে কত আছে? 2। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। আর ওই যে ধার নিছো এটা শোধ করতে হবে, এই যে 1 যোগ করবে। ঠিক আছে? আগেরটার মতো। এখন আবার দেখো এখানে নিচে 2 আর উপরে কত? 1। তো এখন 1 থেকে কি 2 বিয়োগ যাবে? যাবে না। তো এখানে আবার তোমাকে ধার নিতে হবে। এবারে এসে এই একটার সাথে 2 যোগ করো। তাহলে কত হয়ে যাবে? 3। এটার সাথে যোগ করো 2, তাহলে 3। 3 থেকে 2 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 1। আবার এখানে এই 1 কে 2 বানিয়েছো না, এখান থেকে ধার নিছো। এখানে আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0। বুঝতে পারছো? দুইজনে বুঝছো? তন্নি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো এইটা এখন কিভাবে বলবো, করতে হবে। করি। দেখো কি আছে? 0 আছে। 0 থেকে তো 1 বিয়োগ করতে পারবা না। তাহলে এখানে কত যোগ করা লাগবে? 2। 0 এর সাথে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। 2 থেকে 1 বিয়োগ করলে 1। হাতে বাকি 1। এই যে 1 টা এখানে যোগ হবে। তো আবার এখানে কত? 1, এখানে আবার 0। তাহলে আবার এখানে 2 বানাইতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1। হাতে বাকি 1, এটা 1 এটার সাথে যোগ হবে। তো এখন 1 থেকে তো 2 বিয়োগ করতে পারবা না। এটা 2 যোগ করো, তাহলে 3 থেকে 2 গেলে 1। এখানে আবার হাতে বাকি 1। এবার এখানে কত? 2। আর এখানে কত? 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে বাকি কিন্তু একটা 1 আছে। এটা তাহলে কত হয়ে যাবে? 3। 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে বাকি 1, এটা সামনে চলে আসবে। 1 1 0 1 1 1। এটাই আসছে তোমার? আচ্ছা, তন্নি, তুমি কি বুঝতে পারছো? লাস্টের 1 1 টা বুঝলা না? আরেকবার দেখো। প্রথমে কি আছে? প্রথমে কি আছে? আরেকবার দেখো, সমস্যা নেই। এই দেখো, কত হয়ে গেছে। আচ্ছা, দেখো প্রথমে কি 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে। তো ওটা পারবা না। 1 2 যোগ করো। 2 থেকে 1 বিয়োগ করলে 1। তারপর হাতে বাকি 1 থাকে। তারপর এটা 1 0 থেকে তো 1 বিয়োগ যাবে না। তো এটা হবে 2। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। হাতে বাকি 1 থাকে। তাহলে এটা হয়ে গেল 2। আর উপরটা তো 1 আছে। তাহলে আবার 2 যোগ করো উপরটার সাথে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1। আবার হাতে বাকি থাকে কত? 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 0। 0 এর সাথে 2 যোগ করলে 2। তাহলে হচ্ছে 2 থেকে 2 বিয়োগ করলে 0। হাতে বাকি 1 আছে। এটার উপরে কত? 1, নিচে কত হয়ে যাবে? 2। তো এটার সাথে 2 যোগ করো 3। 3 থেকে 2 বিয়োগ করলে 1। হাতে বাকি কিন্তু 1 আছে, এটা সামনে চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। বুঝে থাকলে একটু করে একটু করে দিবা। হুম, এটা বিয়োগ করো। এটা খুব সহজ দিয়ে দিই। দাঁড়াও, এটা না। এটা না। এটা অনেক সহজ। এটা করো।
100 তারপরে আ- আমার আসলে অ্যান্সারটা নাই তো, করতে হবে আমার। আচ্ছা আরেকজন করো, আমি এটা করতেছি। এটা তাহলে 2 থেকে 1 তাহলে 1, হ্যাঁ এই যে এটা তাহলে এখানে 2 শূন্য শূন্য, এটা আসছে তোমার। উম দেখো 2 থেকে 1 গেলে 1, হাতে বাকি 1 থেকে 2, তাহলে এই শূন্য আছে, 2 থেকে 2 গেলে শূন্য, হাতে বাকি থাকে 1, তাহলে এখানে শূন্য আছে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য হয় নাকি? আমি তো ভুল করছি তাহলে, শূন্য হবে। কারটার সাথে কারটা করতেছিলাম, আমারই ভুল গেছে, দাঁড়াও। তাড়াতাড়ি করতেছিলাম। 2 থেকে 1 গেলে হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার এখানে 1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? শূন্য, তারপর এখানে যদি 1, তাহলে শূন্য, তারপর যদি 1 তাহলে 1। আমার তো এটাই আসলো রে, তোমার এটা আসে নাই? আচ্ছা দেখো, এরকম কেন আসবে? আচ্ছা দুইজনে দেখো আমার সাথে মিলাও, আমি ভুল করলে একটু বলবা। এখানে কত শূন্য আছে না, তাহলে 2, 2 থেকে 1 গেলে কত হবে? 1, হাতে বাকি 1 থাকে, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2, তারপর শূন্য আছে, তাহলে এটা 2 হয়ে যাবে, শূন্যর সাথে 2 যোগ করো, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায়? শূন্য। তারপর দেখো 2 হবে এটা, শূন্য থেকে তো 1 বিয়োগ যাবে মানে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত? 1, হাতে বাকি কত থাকে? 1, এই শূন্যটা 1 হয়ে যাবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে শূন্য। আর শূন্য থেকে 1 মানে 2 থেকে 1, শূন্যর সাথে 2 যোগ হবে, এই 2 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে বাকি 1, এই একটা দিয়ে 1 বিয়োগ যাবে শূন্য, আর এই একটা নিচে নাও। বুঝছো কি? এই জায়গায় হ্যাঁ, তো যোগ, হ্যাঁ এখানে কেন ও 1 যোগ, দাঁড়া দাঁড়া, এদিকে শূন্য, শূন্য থেকে 1 গেলে 1, তারপর এটা 2, 2 থেকে এখানে তাহলে 1 যোগ হয়ে, তো এখানে হয়ে যাবে 2 2 গেলে শূন্য। ও তাই তো, আমি তো ভুল করলাম। ঠিক আছে, ওখানে 1 যোগ হবে তো, এখানে তো 1 যোগ হবে। এদিকে শূন্য গেলে 1 গেলে 1, তারপর এখানে 2, তাহলে এখানে হচ্ছে শূন্য, তারপর এখানে 1 যোগ হবে, তাহলে 2 থেকে 2 শূন্য, তারপর 1 নামলো, তারপর 1, তারপর শূন্য, এবার মিলছে বোধহয় না? মিলেনি? ওকে, এই এই পার্টটাতে তো কোনো কাজ হচ্ছে না। দাঁড়াও, আমি এতবার ভুল করছি কেন? উম দাঁড়াও, হ্যাঁ এখানে তো একটা এক হবে, তাহলে এখানে কিন্তু শূন্য, তারপরে এখানে একটা 1 আসছে, এখানে শূন্য। হুম, এতবার ভুল করছি কেন? সরি সরি সরি, আমি একবার করি আরেকবার। হুম, এতবার ভুল করা ঠিক হলো না। 2 থেকে 1 গেলে 1, হাতে বাকি থাকে 1, 1 যোগ হবে, তাহলে 2 থেকে 2 গেলে শূন্য, হাতে বাকি থাকবে 1, আবার 2 থেকে 2 গেলে শূন্য, হাতে বাকি থাকবে 1, তো 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য, এবার কোনো হাতে বাকি নাই। শূন্য থেকে 1, তাহলে এখানে 1 আসবে, এখানে শূন্য আসবে, এখানে 1 আসবে, এইবার ঠিক আছে বোধহয়, এটাই অ্যান্সার। এর আর চেঞ্জ আসবে না।
ঠিক আছে? ওকে। এখন এই যে নিচে ২ টা লিখছি, এগুলো করো জলদি। হুম, 0 থেকে 0 না, 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 0 থেকে 0 হলে 0। এটা সহজ একদম। কিন্তু কোনো কাজই নাই। তুমি বেকার দিলেন। আচ্ছা, তারপরটা? হুম, দ্বিতীয়টা ঠিক আছে। 0, 1 পরে 0। ১, ২, ৩, ৪, ৫, ৬ ঠিক আছে। ১ম টা তো মিলছে না। দেখি আমি 0, 0, 1, 1 হ্যাঁ, ১ম টা ঠিক আছে। যেটা বললাম। তাইলে বোধহয় হইছে নাকি? আচ্ছা, হইছে। বাকি না হইলে মিলাই নিব। এখন হচ্ছে ইয়া যেটা বাকি ২ টা আছে, এই ২ টা বলে শেষ করতেছি। কারণ এটা নিয়ে আরেকদিন আমি বলব না কথা। কারণ এরপর দিন অন্য টপিক শুরু করতে হবে আমাকে। ধরো 7, 3, 2 না 7, 2, 3, 6, 5 আচ্ছা এইটা আবার আরেকটা কাহিনী আছে এখানে। এটা খালি বলে দিই। ধরো না 1, 1, 1, 0, 1, 1 আছে। তোমাকে 0, 1, 1 এটা থেকে বিয়োগ করতে বলছে। তুমি কি করবে? এখানে ২ টা 0 এড করে নিবা। আর এখানে ২ টা 0 এড করে নিবা। এটুকুই কাজ। যদি এভাবে থাকে তাহলে এই জিনিসটা করে ফেলবে। ঠিক আছে? দশমিকের পরে তুমি 0 এড করতে পারো, কোনো সমস্যা নাই। দশমিকের আগে তুমি 0 এড করতে পারো, কোনো সমস্যা নাই। এটা যদি আসে তাহলে এরকম বিয়োগ করব। ঠিক আছে? এটা হচ্ছে অক্টাল নাম্বার। অক্টালের বিয়োগ আমরা করব। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আগেরটাই ঠিক সেম আগেরটাই জাস্ট কি হচ্ছে ৫ আছে না? ৫ আছে তো। ৫ কে থেকে ৭ বিয়োগ করতে পারবা না। তাহলে যেহেতু তুমি অক্টালে আছো ৫ এর সাথে কত যোগ করতে হবে বলো তো? হেক্সাডেসিমাল থাকলে তুমি কি করতে ১০ যোগ করতে। বাইনারিতে তুমি ২ যোগ করলা। কত যোগ করবা? হ্যাঁ, অক্টালে ৮ যোগ করবা। তাহলে ৫ আর ৮ এ যোগ করে কত হয়? ১৩। ১৩ থেকে ৭ বিয়োগ করো। ১৩ থেকে ৭ বিয়োগ করো। তো কত থাকে? ৫ নাকি? ১৩ থেকে না ঠিক লিখলাম। ১৩ থেকে ৭ বিয়োগ করলে ৬ হয়। সরি ৬। এই ৬ টা নিচে নামবে। ঠিক আছে? এটা হলো। আর হাতে বাকি এই ১ এই ১ যোগ হবে এখানে নিচে। ১ এটা তুমি ধার নিচ্ছিলে, এটা তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে নিচেরটা হয়ে গেল ৪, উপরেরটা আছে ৭। ৭ থেকে ৪ বিয়োগ করা যায়। ঠিক আছে? ফাইন। তাহলে এটা ৩ হয়ে যাবে। ৩ থেকে ২ বিয়োগ করলে ১। আবার দেখো এখানে ২ থেকে ৩ বিয়োগ যাচ্ছে না। এবার ২ এর সাথে কত যোগ করতে হবে? ৮ যোগ করতে হবে। তাহলে হয়ে যাবে ১০। ১০ থেকে ৩ বিয়োগ করো। ১০ থেকে ৩ বিয়োগ করো। তাহলে কত থাকে? ১০ থেকে ৩ বিয়োগ করলে ৭। এই ৭ টা এখানে বসাবা আর এটার সাথে যোগ হবে ১। ধার নিছো না? ১২ টাকে তো তুমি ৮ যোগ করে ১০ বানাইছো। এখন এটা নিচেরটা হয়ে গেছে ৬, উপরটা হচ্ছে ৭। ৭ থেকে ৬ বিয়োগ করলে ১। এটাই তোমার অ্যান্সার। তাহলে নিয়ম কিন্তু আগেরটাই। জাস্ট যোগ কত করবা যেই ভিত্তিতে আসো ওটা।
আর যে তুমি যোগ করলেই তোমাকে পরেরটার সাথে ১ যোগ করতে হবে কারণ ধার নিচ্ছ তুমি। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। এটা আমি আর প্র্যাকটিস করাইলাম না। হেক্সাডেসিমাল একটা বলি। আরেকটু বুঝাই দিব? আচ্ছা ঠিক আছে। দেখো এখান থেকেই বলি। বলো। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। কোন সমস্যা নাই। কোন সমস্যা নেই। দেখো ৫ আছে সবার লাস্টের নাম্বারটা দেখো। ৫ থেকে ৭ বিয়োগ তুমি করতে পারবা না। ঠিক আছে? ৫ থেকে ৭ তুমি বিয়োগ করতে পারবা না। তাহলে কি করতে হবে? ৫ কে এবার তোমাকে ৮ দ্বারা যোগ করতে হবে। কারণ তুমি অক্টালে আছো। এর আগের বার তুমি বাইনারিতে ২ দ্বারা যোগ করছিলা। হেক্সাডেসিমাল ১০ দ্বারা। ৫ কে ৮ দ্বারা যোগ করলে কত হবে? ১৩। ১৩ থেকে তুমি ৭ বিয়োগ করো, থাকবে ৬। আর এই যে তুমি ৫ কে ৮ যোগ করছো, এই ধার নিছো, এই একটা নিচে যোগ হবে। আগেরটার মতোই। তাহলে ৭ থেকে ৪ বিয়োগ করলে ৩ শেষ। আর তো এখানে কোনো কাজ নেই। ৩ থেকে ২ বিয়োগ করলে ১। আবার এখানে কি ২ আছে না? তো তুমি ২ থেকে ৩ বিয়োগ করতে পারবা না। তো এখন তোমাকে কি করতে হবে? ২ এর সাথে ৮ যোগ করতে হবে। তাহলে হয়ে যাবে ১০। ১০ থেকে ৩ গেলে হবে ৭। আর এই যে তুমি যোগ করছো এই যে পরের অঙ্কে ওটা ধার দিয়ে দিতে হবে +1 আগেরগুলার মতোই। তাহলে ৭ থেকে ৬ গেলে তখন হয়ে যাবে ১। এই হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? আচ্ছা আরেকটা লাস্ট A, B, C, D, E, F আর হচ্ছে E, F কঠিনটাই নিয়ে নিলাম। বিয়োগ করতেছি। তো দেখো D F এর থেকে বড় নাকি ছোট বলো তো? ছোট। D মানে কত? ১৩। F মানে কত? ১৫। ঠিক আছে? একটু এটা কঠিন হবে। কঠিন না, একটু বড় অঙ্ক নিয়ে কাজ করতে ১৩ থেকে তো ১৫ বিয়োগ করতে পারবে না। পারবা? হবে না। ১৩ থেকে ১৫ তো বিয়োগ করতে পারবে না। আচ্ছা তোমাদের বোধহয় আমার কথাগুলো একটু লেট করে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। ১৬ যোগ করতে লাগবে। তাহলে ১৩ র সাথে এবার তুমি ১৬ যোগ করবা। কত হবে? ২৯। এই ২৯ থেকে তুমি বিয়োগ করবা কত? ১৫। বুঝতে পারছি? ২৯ থেকে বিয়োগ করবা ১৫। তাহলে কত হয়ে গেল? ১৪। ১৪ হইল কি না? ১৪ মানে কি? হ্যাঁ? হ্যাঁ ১৪, ১৪ মানে কি? ১৪ মানে এই, এই। এখন এই যে তুমি যোগ করছো, এই যে এখানে একটা ১ যোগ করতে হবে। তাহলে মানে কত? ১৪ তার সাথে ১ যোগ করছো ১৫। নিচে তাহলে ১৫ আছে, উপরে মানে কত? মানে হচ্ছে ১২। ১২ থেকে ১৫ বিয়োগ যায় না। তাহলে ১২ র সাথে যোগ করতে হবে ১৬। তাহলে হয়ে যাচ্ছে ২৮। ২৮ থেকে তুমি ১৫ বিয়োগ করবা, নিচেরটা আরকি। তাহলে হয়ে যাচ্ছে ১৩। ১৩ মানে কি? ১৩ মানে হচ্ছে D। আবার এই যে তুমি এখানে C এর সাথে ১৬ যোগ করছিলে, এই যে F এর সাথে ১ যোগ করে দিয়েছি। F মানে কি? ১৫। ১৫ র সাথে ১ যোগ করে হলো ১৬। তো B মানে হচ্ছে কত? ১১। ১১ থেকে তো ১৭ বিয়োগ যায় না। সরি ১৬ বিয়োগ যায় না। তাহলে কি ১১ র সাথে যোগ করতে হবে ১৬। ১৬ থেকে কত বিয়োগ করবা? নিচেরটা মানে ১৬। সরি ২৭ থেকে ১৬ বিয়োগ করবা। ঠিক আছে? বুঝতেছো কিনা? বুঝার কথা। তাহলে ১১ আসবে। তাহলে B আসবে। হ্যাঁ। হলো? এরপরে আবার এখানে ১ যোগ করবা। কারণ তুমি ওই যে B এর সাথে যোগ করছিলা তার আগেরটাতে ধার নিছিলা। তো এখন A মানে ১০, মানে হচ্ছে কত? ১৪। ১৪ র সাথে ১ যোগ করলে হবে ১৫। নিচে ১৫ উপরে ১০। তাহলে ১০ এর সাথে এবার ১৬ যোগ করতে হবে। ২৬। ২৬ থেকে যদি তুমি কত বিয়োগ করো? ১৫ তাহলে থাকে কত? ১১। ১১ মানে হচ্ছে B। আর হাতে বাকি ১, এইটা এখানে চলে আসবে। শেষ, এটাই তোমার অ্যান্সার। আগেরটা সব আগের মতোই। খালি তোমার ভিত্তি যে এখানে তত যোগ করতে হবে। তো ঠিক আছে? এইগুলো আমি এই যে লাস্টের এই পেজে বিভিন্ন অনেকগুলো অঙ্ক-টঙ্ক দেয়া। হ্যাঁ, বলো, বলো।
সিসি আসছে। আচ্ছা দেখি আমি মিলাই দেখি। এস মানে 15, 15 সাথে 1 যোগ করলে হবে 16। বি মানে কত? বি মানে কি 11 না? তো 11 সাথে যদি 16 যোগ করি, এখান থেকে যদি 16 বিয়োগ করি তাহলে আমার তো বি আসতেছে। এই যে দেখো, এফ মানে কি 15, 15 সাথে এই যে প্লাস 1 হয়েছে কত 16। তো বি মানে কি 11, 11 থেকে তো 16 বিয়োগ করতে পারবে না। তা আবার 16 যোগ করো, তাহলে হয়ে যায় কত 27, 27 থেকে 16 বিয়োগ করলে 11 থাকে। তো এই 11 মানে তো বি। তারপর আবার 1 যোগ করো, তাহলে ই মানে 14, 14 সাথে 1 যোগ করলে হয় 15। তো এ মানে হচ্ছে 10, 10 থেকে 15 বিয়োগ যায় না, তাহলে 16 যোগ করতে হবে। তাহলে 16 যোগ 10 হচ্ছে 26, 26 থেকে 15 বিয়োগ করলে 11, 11 থেকে যদি 11 মানে বি, হাতে বাকি 1। দেখো ঠিক আছে কিনা দেখো। বুঝতে পারছো তন্নি? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তোমাদের কিছু ম্যাথ এখানে দিব শেষে। আর সামনে কিছু এসডব্লিউ দিছিলাম, এগুলো পড়ো আজকে। আজকে এখানে এতটুকু ঠিক আছে, তোমরা লিস্ট নিতে পারো।